বিশ্বনবীর এমন একজন প্রাণপ্রিয় সাহাবী, এক রাতের আমল যদি এক পালায় দেওয়া হয়, আর গোটা পৃথিবীর সব মানুষের নেক আমল যদি আরেক পালায় দিয়ে ওজন করা হয়, সিদ্দিক আকবর আবু বকরের এক রাতের নেক আমলের পাল্লা আমার আল্লাহর কাছে ভারী হইয়া যায়। আশরায়ে মুবাশশারা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুরে, বিনে হিসেবে জান্নাতি, আল্লাহু আকবার খানা। মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে মাঝে মধ্যেই তিনি গাছের নিকটে গিয়া কান্না শুরু করতেন আর মাওলাকে বলতেন, আল্লাহ কেন মানুষ বানাইলা, কেন তুমি আশরাফুল মাখলুকাত বানাইলা, কেন তুমি সৃষ্টির সেরা জাতি মানুষ বানায়া তুমি দুনিয়াতে আমারে পাঠাইলা, আল্লাহ তুমি কেন আমারে গাছ বানাইলা না, কেন আমারে তুমি খড়কুটা বানাইলা না, কেন তুমি আমারে ঘাস বানাইলা না। আল্লাহ যদি আমি ঘাস হইতাম, গরু ছাগল আমারে খায়া নিত, আমার হিসাব দেওয়া লাগতো না। গাছ বানাইলে কাঠুরিয়া গাছ কাটিয়া জ্বালানি বানাইয়া বাজারে বিক্রি করত, মানুষ জ্বালাইয়া পড়াইয়া সরকার করত, আমার হিসাব দেওয়া লাগতো না। কিন্তু মাওলা আমারে তুমি মানুষ বানাইলা, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাতি বানাইলা, আল্লাহ আমার তো কোনো পুঁজি নাই, আমি কেমনে হিসাব তোমার কাছে দেব, হায়াতের জিন্দেগির হিসাব দেওয়ার মতো আমার কিছু নাই। কবরের আযাব, মৃত্যুর যন্ত্রণা কেমন করিয়া সহ্য করব, আমার তো কোনো পুঁজি নাই, পুঁজি নাই, পুঁজি নাই। আবু বকরের মানুষ যদি মৃত্যুর ভয় আল্লাহ তাআলার কাছে কাঁদে, কবরের কথা চিন্তা করে হাউমাউ করে কাঁদে। আল্লাহর বান্দারা শোনো, ফজরের আজান হয়ে যায়, তোমার ঘুম ভাঙ্গে না, জোহরের সময় কেনাকাটায় ব্যস্ত হয়, নামাজ পড়া হয় না, আসরের সময় তুমি খেলাধুলায় মগ্ন, মসজিদ তোমার ভালো লাগে না, মাগরিবের সময় বন্ধুর আড্ডায় চলে গেল, মসজিদে আসা হলো না, এশারের মুসল্লায় খানা পিনা খায় বিছানায় ঘুমাইলা। আল্লাহর বান্দারা, অনুভূতি কি তোমার হয় না? এশা হলো না, মাগরিব হলো না, আসর হলো না, জোহর হলো না, ফজর হলো না, এসব না পইরা বিছানায় ঘুমাইলা, ওই রাতেই যদি তোমার মরণ হইয়া যায়, আল্লাহর কাছে কেমনে তুমি মুখটা দেখাইবা? আল্লাহ ছাড়া ওই কবরে কেউ তোমার আপন হবে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ডাকে মায়া আছে না নাই? ভালোবাসা আছে না নাই? রব ছাড়া কেউ আমাদের বেশি ভালোবাসে? বাসে? দুনিয়াতেই না, বাসে না, কবরেও রব ছাড়া কেউ আমাদের ভালোবাসবে না, আখিরাতেও কেউ আমাদের রব ছাড়া বেশি ভালোবাসবে না। ওই রবের হুকুম না মাইনা বান্দা তুমি যে বিছানায় ঘুমাইলা, ওই ঘুমের ঘরে বালিশেই যদি তোমার মরণ হয়, এ নাফরমান, এই কুলাঙ্গার, বেনামাজি হইয়া মরণ হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে কেমনে মুখ দেখাইবা? আল্লাহ যদি রাগ করে বলে তোর মতো বান্দা আমার দরকার নাই, তোর মতো বান্দা আমার প্রয়োজন নাই, কার কাছে যাইবা? কে তোমাকে জান্নাত দিবে? কে তোমাকে মহব্বত করবে? কে তোমাকে ভালোবাসবে? জিন্দেগির সবচেয়ে বড় পাওয়া হবে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, রবের হুকুম মানবো, এশা পইরা, এশা সালাত আদায় কইরা বিছানায় ঘুমাইবো। রব যদি মৃত্যু দেয়, রব খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা খুশি হইলে জান্নাতের মালিক বানাইবেন। একজন আওয়াজ করে বলেন তিনি কে? আরো আওয়াজ করে বলেন তিনি কে? প্রিয় মুসলমান বাবাজিরা, আমার সময়ে যেহেতু অল্প, কবরের কথা ভাবিয়া সিদ্দিক আকবরের কান্না। দ্বিতীয় নম্বরে যেটা পাওয়া যায়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে বেশি বেশি কান্না করতেন। সুবহানাল্লাহ বলেন। একটু মহব্বত নিয়ে পড়েন দেখি সুবহানাল্লাহ। একটা আওয়াজ কইরা বলেন দেখি সুবহানাল্লাহ। কবরের পাশ দিয়া গেলে আমরা অনেক সময় হাসাহাসি করি, আমরা দোয়া পড়ার সময়টুকু পাই না। অনেক সময় দেখা যায় কবরের ভিতর দিয়ে গিয়া কবর যখন খনন করা হয়, মানুষ হাসাহাসি করে।
অনেকেই তো আছে মানুষকে কবরে দাফন করতে গিয়া কবরের মাঝখানে গিয়া দাফন করা বাদ দিয়া মানুষকে নিয়ে গীবত করা শুরু করে, আছে না নাই? কবরের ভিতরে গিয়া মানুষকে কবরে নামাইবে, তার পূর্বে গীবত। মানুষকে কবরে নামাইয়া মাটি দিয়ে আইসা দোয়া করে রাখ দিয়া দুনিয়ায় গল্প নিয়ে মানুষের নামে গীবত শুরু করে। একটু আগেই তুমি দেখলা কবর, ওই কবরে তুমি যাইবে মানুষের গীবত করে, মানুষকে মাটি দেওয়ার আগে গীবত করে, কবর খনন করতে গিয়া মানুষের গীবত করে, হাসাহাসি করে। কবর দেখে মানুষের অনুমতি তৈরি হয় না। কবর এমন একটি জায়গা, ওই জায়গায় একা একা যাওয়া লাগে, কেউ সাথে যায় না। কবর ভালো আবার মন্দ। এজন্য কবি একটা কবিতা বলেছেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। হাতের নখগুলো আছে না, 6 দিন পরে কবরের ভিতরে সব খুইলা যাবে, একটাও থাকবে না সাথে। মাথার চুলগুলো এগুলো আস্তে আস্তে সব খুইলা যাবে, 9 দিন পরে কিছু থাকবে না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আকবার কনাম। 17 দিনে পেটে পেটে সব পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। আল্লাহু আকবার। 17 দিনে পেটে পেটে সব পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। ওরে 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু আওয়াজ করে বলা যায় নাকি আল্লাহু আকবার। প্রিয় মুসলমান বাবাজিরা আমার, কবরের কাছে যাওয়ার পরে অনুভূতি তৈরি হয় যে আমি একদিন আসবো, একা একা আমাকে রেখে সবাই চলে যাবে, আমার সাথে কেউ কবরে যাবে না। কবর দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি কান্না করতেন। কবর দেখলেই কান্না, কবরের কাছে গেলেই কান্না। সাহাবারা ডাক দিয়ে কয়, হযরত ওসমান নবীর সাহাবী, আপনি তো 2টা নূরের অধিকারী, আল্লাহর নবীর 2 কন্যাকে বিবাহ করেছিলেন। প্রথমে বিবাহ করলেন, মারা গেলেন, আরেকটা কন্যাকে বিবাহ করলেন, 3য় নম্বরে জান্নাতটা পাওয়া যায়। আমি যদি জাহান্নামে হয়ে যাই, আমার মতো আরো অনেকেই জাহান্নামে যাবে, আমার একা একা জাহান্নামে থাকা লাগবে না। আল্লাহ যদি আমার আমলের কারণে আমাকে জান্নাত দেয়, আমার মতো আরো অনেক মুমিন বান্দা বান্দিকে আল্লাহ জান্নাতে দিবে। আমি একা একা জান্নাতে থাকবো না, জান্নাতে গেলেও বন্ধু পাবো, জাহান্নামে গেলেও সাথে খুঁজে পাইব। কিন্তু আল্লাহর বান্দারা শোনো, আমি ওসমান যেদিন মারা যাব, কেউ আমার সাথে কবরে যাবে না, একা একা আমার কবরে যাওয়া লাগবে, একা একা আমাকে কিয়ামত পর্যন্ত কবরে থাকা লাগবে। এই চিন্তায় আমি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাই, এই চিন্তায় আমি কবর দেখে বেশি বেশি কান্নাকাটি করি। তারাস পৌরবাসী, আপনাদের খেদমতে আমার কথা, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ পালন করবেন না, আল্লাহর বিধান মানবেন না, জাহান্নামী যদি হয়েও যান, আপনারা অনেক সাথী পাইবেন জাহান্নামে থাকার মতো। আল্লাহর হুকুম মাইনা গেলে জান্নাতে গেলে অনেক বন্ধু পাওয়া যাবে। কিন্তু যেদিন মারা যাইবেন, কলিজার টুকরা সন্তান কিন্তু আপনার লগে কবরে একটা রাত ঘুমাইবে না, প্রিয় স্ত্রী আপনার সাথে কবরে যাইবে না। একটু বুঝাইবার জন্য শেষ কথাটা বইলে শেষ কইরা দেই। 5 তলা 10 তলা বাড়ি বানানো হলো, কোটি টাকা খরচ কইরা ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করা হলো,
কি সুন্দর কইরা গোসলখানা বানানো হলো, সুন্দর কইরা আমার আপনার জন্য আল্লাহর বান্দারা গোসলখানা বানাইলাম। 1 কোটি টাকা খরচ কইরা যে গোসলখানা বাড়ি বানাইলাম, আল্লাহর বান্দারা এমন একটা দিন আমার জন্য আপনার জন্য অপেক্ষা মানা। 1 লক্ষ টাকা 1 কোটি টাকার গোসলখানায় আমার আপনার গোসলের ভাগ্য হবে না। সুন্দর কইরা টান দিয়া বের কইরা বাড়ির 1 কোনায় কালো মুসুরে টাঙ্গাইয়া গোসল হবে কি হবে না? যখন চলিয়া যাইব আল্লাহর বান্দারা, মাত্র আমি আর আপনি মৃত্যুবরণ করার হয়তো 2-4 মিনিটের ভিতরে পিয়া কাছের মানুষগুলো ধরিয়া কোটি টাকার বাড়ির দামি বিছানা তাইকা আমাকে আলাদা কইরা দিবে। ওই যে আলাদা করা হলো, আর 1-2 ঘন্টার জন্য ওই বিছানায় আমাকে নেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা এত কিছু করার পরে, এত কিছু বোঝার পরেও কেন আমরা কবর নিয়ে চিন্তা করি না? কবর নিয়ে চিন্তা করি না, থাকার জায়গা দুনিয়াতে না। হঠাৎ কইরা চলে যাওয়া লাগবে, হঠাৎ কইরা দুনিয়া সাইরা চলে যাব। আল্লাহ যেন আমাদের চলে যাওয়ার সময়টা অজু অবস্থায়, পাক অবস্থায় আল্লাহ কবুল করে। আওয়াজ বন্ধ দেখতে চাই না, আওয়াজ করে বলা যায় নাকি আমিন? আর একটু আওয়াজ কইরা পড়েন আমিন। মুসলমান বাবাজিরা আমার, তাহলে তথ্য প্রযুক্তির যুগে, ইন্টারনেটের যুগে এখানে বৈশা যদি আল্লাহর বান্দারা বিভিন্ন রাষ্ট্রের খবর নেওয়া যায়, বাড়ির পাশেই যে কবর নামক জায়গা, এখানে আব্বার মা সন্তান ঘুমিয়ে আছে না, কোনো খবর নেওয়া যায় না। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ একটা কিতাবে ঘটনা লিখেছেন বন্ধুরে আমারা। কিতাবে ছোট্ট একটা আমলের বর্ণনা, 2-4 মিনিট বইলা ইনশাল্লাহ বয়ানটা ক্লোজ কইরা আপনাদের সাথে একটু মুজাকারার মধ্যে পড়ে যাব। বন্ধুরে আল্লাহর বান্দারা, আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কিতাবের ভিতর লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জামানার ভিতরে একজন মাকে আল্লাহ তাআলা একটি মাত্র কন্যা সন্তান দিলেন। বাবা আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মা দুনিয়াতে রয়ে গেল। মা সন্তানের জন্য পাগল, ওই সন্তানকে মানুষ করতে গিয়ে মার জীবন জৈবন বিসর্জন দিয়ে দেয়। এমন মা বলেন তো সমাজে আছে না নাই? হাজারো আছে, হাজারো। মা পারে কিন্তু বাবা আগলা রাখতে পারে না। হাজারো মা আছে, বাবা চলে গেছে, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে গিয়া মা কষ্টের পর কষ্ট, এরপরেও চিন্তা যে আমানত আমাকে দিয়া গেছে, এই আমানতের খিয়ানত করব না, এর মানুষের মতো মানুষ বানাইব, এর নাম হলো মা। আল্লাহু আকবার বলেন। মা ডাকটা অতি মায়াবী একটা ডাক। মা যার নাই তার আনন্দ নাই, মা যার নাই তার ভালোবাসাই ফুরায় গেছে। আল্লাহর বান্দারা, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 দিন কেঁদেছিল, মাত্র 2 দিন। কয়দিন? 2 দিন কেঁদেছিল জান কবজ করতে আইসা, মাত্র 2 দিন কেঁদেছিল। আল্লাহর হুকুমে জান কবজ করতে এসে কান্না শুরু করেছে, আল্লাহ জানটাতে কবজ করবো, আল্লাহ তোমার কি খেলা, তোমার কি কারিশমা, এই জান কবজ করলে হবে কি? আল্লাহকে তুমি ভালো বুঝো না, আমি ভালো বুঝি, তোমার হুকুম করেছে, হুকুম পালন করো। আজরাইল মাত্র 2 দিন কেঁদেছিল। একদিন কোন দিন আমাদের জানা আছে, বলে এমন একজন মা পেটে সন্তান, সন্তান নিয়ে মা নৌকাতে এবার নদীর ভিতরে, নদীর মাঝ বরাবর আল্লাহ তাআলার হুকুমে বাতাসকে কম্পিত করে দেওয়া হয়েছে। এবার 2 পাশ থেকে বাতাসের কারণে ঢেউ শুরু হয়ে গেছে। মাঝ বরাবর ঢেউ, নৌকার তক্তা একদম চুরমার হয়ে গেছে। মার পেটে সন্তান ছিল, মা তো ডুবে গেছে। এবার মা ডুবে যাচ্ছেন, মা সন্তান প্রসব হয়ে গেছে। মা সন্তান প্রসব করার পরেই নৌকার একটু তক্তার উপরে সন্তানকে মা দিয়ে মা বলল, সন্তান বেঁচে থাক, আমি মা দুনিয়া থেকে চলে যাই। হাজারো প্রমাণ আছে। মা সন্তানকে বাঁচাইতে গিয়া মা আগুনে পড়ে, মা লঞ্চে ঝাঁপ দেয়, মা তার জীবনটা দিয়ে সন্তানকে বাঁচায়। এমন চিত্র বলেন তো অনেক সময় হয় কি হয় না? তো মা চলে গেছেন, সন্তান তক্তার উপরে ভাসতেছেন, ডেলিভারি। এবার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল যাও, ওই মহিলার জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন।
মাশাআল্লাহ, মারহাবা। কি নাম বাবা? নাজিমউদ্দিন মৃধা। হজ করছেন তো ইনশাল্লাহ? ৫,০০০ টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এখন ১,০০০ টাকা, ৪,০০০ টাকা সকালেই দিবে। আল্লাহ তাআলা কাছে দোয়া করে, আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তুমি মাফ কইরা দাও। আল্লাহ তার প্রিয় মানুষগুলো যারা কবরে গেছে আল্লাহ তুমি সবাইকে মাফ কইরা দাও। আল্লাহ হায়াতে বারাকা দাও। আল্লাহ সুস্থ রেখে আল্লাহ নামাজের অবস্থায় তোমার বান্দাকে মসজিদে যায় নামাজের মুসল্লায় তুমি জুমার দিনে কবুল করে নিয়ে আওয়াজ করে বলেন আমিন। তো ওই দিকে যদি যায়, কোন 2 দিন আজরাইল কি দিয়েছিল ওইটা বলতে গেলে সময় হাতে আছে মাত্র ৩৫ মিনিটের মতো। ওই ঘটনা বলবো না। এই যে মার একটা মাত্র সন্তান মানুষ করতে গিয়া মা কষ্টের পর কষ্ট, এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেছে আল্লাহ আজরাইলকে পাঠায় যা ওই মার সন্তানের জানটা কবজ করে নিয়ে আয়। আজরাইল আসলেন, মার সন্তানের জানটা কবজ করা হয়ে গেল। সন্তান হারাইলে মা বলেন তো পাগলের মতো হয় কি হয় না? বাবা সন্তানকে দাফন কইরে তারাস বাজারে গিয়ে চা খায়, বন্ধুদের সাথে মাঝে মধ্যেই ভুলে যায়। কিন্তু মা বাড়িতে তাকে সদা সর্বদা, ঘরে গেলেই সন্তানের পোশাক দেখে মা কাঁদে। খেলার কিছু পাত্র আছে ওইটা দেখেই মা কাঁদা দেয়। মা সন্তানের বিছানা দেখেই মা কাঁদা দেয়। বাবা বাজারে গিয়া চা খায় বন্ধুদের সাথে, মাঝে মধ্যেই ভুইলা যায় সন্তানের কথা, কিন্তু মা সহজে বলে না। আল্লাহর বান্দার নাম হলো মা। আর মা যে কষ্টটা অনুভব করেছে এইটা কিন্তু বাবা অনুভব করে নাই। সন্তান হারাইয়া মা পাগল হয়ে গেছে। যে হুজুরকে দেখে ডাক দিয়া কে বাবা আলেম এমন একটা আমল দাও যে আমল করলে জানতে পারবো আমার মেয়ে কি অবস্থায় কবরে আছে। হুজুররা ডাক দিয়া কয় মা তুমি পাগল হইছো, আমাদের পাগল বানাইবা। এমন তো কোনো আমল নাই উল্লেখযোগ্য যেটা করলে কবরে মানুষের খবর জানা যায়। কিন্তু আল্লাহর বান্দি ছাড়ে না, হুজুররাও বলে না। বারবার যখন বলে আমার মায়েরা কান লাগান, তারা সে মায়েরা আপনারাও কান লাগাইয়া শুনিয়া রাখে না। আল্লাহর বান্দি বারবার বলার কারণে আল্লাহর বান্দা আলেমরা ডাক দেয়া আমরা পারবো না মা। বর্তমান জামানার ভিতরে একজন আল্লাহর বড় ওলি আছে, যার নাম হলো হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হয়তো সে কোনো আমলের কথা বলতে পারবে যে আমল করলে আল্লাহ আপনার মেয়ের কবরের অবস্থা আপনাকে স্বপ্নে দেখায় দিবে। একটা জবান বন্ধ দেখতে চাই না, আওয়াজ করে একবার বলা যায় নাকি সুবহানাল্লাহ? আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দি আর দেরি না করে চলে গেলেন আল্লাহর ওলির কাছে গিয়া বিভিন্ন আলোচনা মাঝখানে কস করে বলে যাই সংক্ষেপ করে আল্লাহর ওলিকে বলা হলো, ডাক দে বলে মা উল্লেখযোগ্য কোনো আমল তো আমার জানা নাই, আপনি কি পাগল হয়েছে না? যখন বারবার বলে আল্লাহর ওলি জানায় দেয় মা একটা আমল আপনাকে দিয়ে দে, কান লাগান। যাদের মা বাবা প্রিয় মানুষ চলে গেছে কবরে আমলটা আপনারা শুনিয়া রাখে না। ডাক দে বলে মা আজকে আমল হলো আপনাকে দিয়ে দেই, মুসলমান হা নামাজ পড়ে না, বাড়িতে গিয়া এশার নামাজে আজান হয়ে যাবে আপনার মহল্লায়। এশার নামাজের আজান হওয়ার পরে আপনার বাড়িতে একটা পুত পবিত্র জায়গায় একটা জায়নামাজ বিছায়া নেবেন। ওই জায়নামাজে আপনি এশার নামাজটা কমপ্লিট করার পরে আপনি 4 রাকাত নফল নামাজের নিয়াত করবেন। ওই জায়নামাজে মাত্র 2টা সূরার মাধ্যমে 4 রাকাত নামাজ সমাপ্ত করবেন। সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর একটা হলো সূরা আলাম নাসরা। এই 2টা সূরা দিয়ে আপনি 4 রাকাত নামাজ সমাপ্ত করবেন। একটা পুত পবিত্র বিছানায় আপনি ঘুমাইবেন। দরুদ শরীফ পড়তে পড়তে ডান কাত হইয়া ঘুমাইয়া যাইবেন। আমার আল্লাহ যদি কবুল কইরা নাই ঘুমের ঘরে আপনাকে দেখা দিবে আপনার মেয়ে কি অবস্থায় কবরের ভিতর আছে। জবান নাড়ায় বলা যায় নাকি আর একবার সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি চলে গেছেন, নির্দিষ্ট ফর্মুলা আমল করলেন, গভীর রাত্রে ঘুমাইছে। আল্লাহর বান্দি স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তান হাউমা করে কান্না করে ডাক দেয়, মা তুমি কি আমাকে বাঁচাইবে না?
দুনিয়াতে একটু কষ্ট পাইলে তুমি আমার জন্য পাগল হইতা, আমি না খাইলে খাইতা না, গোসল করা ঘুমায় দিতা। মা তুমি তাকায় দেখো আমার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে গেছে। মা এই জাহান্নামের আগুন থেকে কি তুমি আমারে বাঁচাইবে না? মা স্বপ্নে দেইকা ঘুমটা ভেঙে গেছে। মা যদি সন্তানের কোনো অমঙ্গল দেখে, ওই মা তো আর ঘুমাইতে পারে না, মার চোখে ঘুম আসবে না। আল্লাহর বান্দি পরের দিন চলে গেছেন আল্লাহ ওলির কাছে গিয়া ডাক দেয়, বাবা হাসান কি আমল দিলা? একটা রাত মিস হলো না। এমন আমল দাও যে আমল করলে আল্লাহ জাহান্নাম ক্যান্সেল কইরা আমার মেয়ের কবরটা জান্নাত বানায় দিবে। তারা শের বাবারা বলেন তো আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফাআলুল লিমা ইরিদ। আল্লাহ যদি করতে যায় কারো কাছ থেকে আল্লাহর কোনো পারমিশন নেওয়া লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর ওলি জানায় দেয়, মা আপনি বাড়িতে যান, যাবার বেলায় কবরের পাশে দাঁড়াইয়া কয়েকবার দরুদ শরীফ পড়া কবরওয়ালাদের জন্য আপনি সদকা জারিয়া হাদিয়া দিয়া জানা। আর বাড়িতে গিয়া সাধ্য মতো যতটুকু পারেন আপনি আল্লাহর রাস্তায় রূহের মাগফিরাত সদকা করে দেন। as-সাদাকাতু তুরাদ্দুল বালা। দান করলে বালা মুসিবত আযাব গজব দূর কইরে দেয় একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর বান্দারা শোনো, আল্লাহর বান্দে চলে গেছেন। লম্বা আলোচনা সংক্ষেপ করে শেষ করে দেই। কবরের পাশে গিয়া দরুদ শরীফ পইরা দোয়া কইরা আল্লাহর বান্দে সদকা জারিয়া করে চলে গেছেন। বাড়িতে গিয়া সাধ্যমতো আল্লাহর রাস্তায় যা পারলো দান কইরা দিল। ওই রাতেই আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন আল্লাহর ওলি আল্লাহর জান্নাতের ভিতরে আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে পিছন থেকে একটা মহিলার কণ্ঠের আওয়াজ ডাক দেয়, রে হাসান, রে হাসান, রে হাসান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি চিন্তা করে জান্নাতে কে আমাকে হাসান বইলা ডাক দেয়, আমারে চিনলো কেমন কইরা? পিছনে ফিরাইয়া তাকায়া দেখে সুন্দর চেয়ার, ইয়াকুতের পাথর দিয়ে মরানো, সোনা মুক্তা দিয়ে জড়ানো। ওই চেয়ারে আল্লাহর এক যুবতী বান্দি বৈশা বৈশারে হাসান হাসান বইলা ডাকে। ডাক দিয়া কয়, মেয়ে তুমি কে? আমার নাম জানলে কেমন কইরা? আমার নাম হাসানা, আমাকে হাসান হাসান বইলা ডাকো। মেয়ে ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, ওই মার আমি সন্তান, যেই মা কান্না করতে করতে তোমার দরবারে হাজির হয়েছে। আল্লাহু আকবার বলে না? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মেয়ে তুমি মিথ্যাবাদী না তোমার মা মিথ্যাবাদী? তোমার মা বলে তুমি জাহান্নামী, তোমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে, আর আমি দেখি তুমি জান্নাতে স্বর্ণের চেয়ারে তুমি মেহমান হয়ে বসে আছো। তুমি মিথ্যাবাদী না তোমার মা মিথ্যাবাদী? আল্লাহর বান্দে ডাক দেয়া কয়, না হাসানা, আমার মাও সত্যবাদী, আমিও সত্যবাদী। তোমার কাছে চলে গেল, আমল দিলা, আমার মা আমারে স্বপ্নে দেখলো। আবার গেল, তুমি আমল দিলা। আমার মা কবরের পাশে গিয়া কয়েকবার দরুদ পইরা দোয়া কইরা সদকা জারিয়া কইরা বাড়িতে গিয়া সাধ্যমতো যা ছিল আল্লাহর রাস্তায় দান করেছে। আল্লাহ বলে, শোনো, কেবলমাত্র শুধুমাত্র আমাকে নয়, আল্লাহ খুশি হইয়া আমাকে সহ অসংখ্য কবর ওলাদের মাফ কইরা জাহান্নাম ক্যান্সেল কইরা আমার মাওলা জান্নাতের মেহমান বানায়া দিছে। একটা জবান বন্ধ দেখতে চাই না, একবার আওয়াজ করে বলা যায় নাকি সুবহানাল্লাহ? নারে লিল্লাহে তাকবীর। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? এ আল্লাহর বান্দারা, তারা শের বাবারা, আল্লাহর বান্দি দরুদ পইরা সদকা জারিয়া করার পরে যদি মাওলা তার কন্যার কবরটা জান্নাত বানাইতে পারে, যাদের মা নাই, বাবা নাই, সন্তান বিদায় নিয়ে কবরে ঘুমায় আছে, দাদা দাদি নানা নানি ঘুমায়া গেছে, আল্লাহর কোরআনের খেদমতের উসিলা কইরা যদি 1000 2000 5000 এক মন ধান, আধা মন ধান, এক বস্তা চাবল দান কইরা যায়, জবান্নারে বলেন তোমার মাওলা দানের উসিলায় কবর আমার মাওলা জান্নাত বানাইয়া মা বাবার জন্য শান্তিময় বানাইতে আমার মাওলা পারে কি পারে না?